আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েই আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ প্রান্তে উপনীত হয়ে যে উপদেশ উম্মতের প্রতি দিয়েছিলেন তা আমাদের জানা দরকার, বোঝা দরকার। তাই আজকে উম্মতের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম উপদেশ কী ছিল এ বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি মুস্তাফিজুর রহমান কাসেমি, খতিব, বাবলি জামে মসজিদ, তেজগাঁও, শিল্প এলাকা, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি শেষ উপদেশ দিয়ে গিয়েছিলেন। সাহাবাই কেরাম কিন্তু তা অক্ষর অক্ষরে পালনও করেছেন। এই উপদেশটি কী ছিল আমাদের জানা দরকার, বোঝা দরকার এবং সেই অনুযায়ী চলা দরকার। আপনার কাছে আমরা শুনি। ধন্যবাদ আপনাকে। রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। এই মাসে তিনি আগমনও করেছেন, প্রস্থান ও বিদায়ও গ্রহণ করেছেন। তার এই 63 বছরের একটা সংক্ষিপ্ত জীবন এবং 23 বছরের একটা নবুতি জীবন সমাপ্ত করার পর তিনি পাড়ি জমাচ্ছেন পরকালের দিকে, রব্বে কারিমের দিকে। তিনি এসেছিলেন রহমত স্বরূপ, তার আগমন ছিল রহমত স্বরূপ, তার সব কিছুতে ছিল বরকত, রহমতে ভরা। তার এই সংক্ষিপ্ত সফর শেষে তিনি যখন চলে যাচ্ছেন এবং কয়েক লক্ষ উম্মত তার সাহাবীদেরকে রেখে যাচ্ছেন, পরবর্তী আনেওয়ালা উম্মতদেরকে কিভাবে ইমানের উপর, দিনের উপর রাখা যায় এই গুরুদায়িত্ব সাহাবায়ে কেরামকে দিয়ে গেছেন। এই বিষয়গুলো আসলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনি আজকে যথার্থ একটি আলোচ্য বিষয় উম্মতের জন্য, জাতির জন্য নির্ধারণ করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আসলে আমরা আজকে সেই বিষয়টাই আলোকপাত করার চেষ্টা করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের হেতু কি, উদ্দেশ্য কি এবং তিনি শেষ বার্তাটা কি দিয়ে গেছেন। মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের নবুতি যে মেহনত, সেটা গোটা মানব জাতির সংশোধনের জন্যই ছিল। তিনি ছিলেন গোটা মানব জাতির উস্তাদ স্বরূপ। রাসূল বলেছেন, বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। তার আখলাক, চরিত্র ইত্যাদি গোটা মানব জাতির জন্য ছিল আদর্শ এবং অনুকরণীয়। আল্লাহ পাক রব্বুল আলামিনও বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তো তিনি তো তার সেই মিশন 23 বছর পালন করেছেন। শেষ বার্তাটা যা তিনি দিয়ে গেছেন সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গোটা মানব জাতির জন্য ফলো করার বিষয়। আপনি যেটা বলেছেন যে হাদিসখানা আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম, এটা তো আছেই। আমার যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা জানতে পারি, তার বর্ণিত হাদিস থেকে, তিনি বলেন নবীজির অন্তিম সময়গুলোতে তিনি আমার ঘরে আসছেন। এক সোমবারে আসছেন, আরেক সোমবারে তিনি চলে গেছেন দুনিয়া ছেড়ে। তো সেই সময়গুলোতে বেশিরভাগ সময় তিনি খুব অসুস্থ থাকতেন। একদিনের ঘটনা, তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন অসুস্থতার কারণে। এত বেশি পরিমাণের দুর্বল ছিলেন যে তিনি দাঁড়াতে পারছিলেন না। এরপরে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বড় বাথটাবের মতো একটা বড় গোসলখানার একটা বসার জিনিস, এটার মধ্যে তাকে পানি ঢালা হলো। এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা স্বস্তি বোধ করলেন। এরপরে তিনি বললেন, আমাকে মসজিদে নববীতে নিয়ে যাও, আমি শেষ ওসিয়ত করে যাব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে, আরেক পাশে হযরত আলী, দুইজনের রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের কাঁধে ভর করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন এবং সেখানে গিয়ে মিম্বরে বসলেন। এরপরে তিনি সাহাবায়ে কেরামের প্রতি শেষ ওসিয়তটা করলেন যে, শোনো, আমি যে আমানত তোমাদের কাছে রেখে যাচ্ছি সেটার যথাযথ তামাসসাকু বিকিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ, আল্লাহর কিতাব এবং আমার সুন্নতের উপর তোমরা ভালো আঁকড়ে ধরবে। এবং তিনি বললেন যে, দেখো, আনসারি সাহাবী যারা রয়েছে, মদিনার আনসারি সাহাবী, তাদের প্রতি তোমরা খেয়াল রাখবে, কারণ এরা আমার চোখ, আমার কলব। দেখো, তারা তাদের দায়িত্ব আদায় করেছে আমাদের প্রতি, কিন্তু আমরা তাদের হক আদায় করতে পারি নাই, তাদের পাওনাটা রয়ে গেছে। তারা যদি ভালো কিছু করে সেটা তোমরা গ্রহণ করবে, আর তারা যদি মন্দ কিছু করে তাহলে তোমরা সেটা এড়িয়ে যাবে। এভাবে আনসারি সাহাবীদের হক আদায় করার জন্য এখানেও মানবতার নবীর একটা বার্তা গোটা মানব জাতির প্রতি রয়েছে। সেটা হলো এই যে, এরা ছিল আনসার, এরা রসুলকে উপকার করেছে, উপকার করেনেওয়ালা, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো, এটাও একটা
এটা আল্লাহ রসুলের এক হাদিস থেকে আছে যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে না। তো এটা ছিল মানবতার নবীর জন্য, মানবতার নবীর আখলাকের একটা বহিঃপ্রকাশ, গোটা মানব জাতির জন্য এটা ওসিয়ত ছিল। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বলেছেন যে শোনো, আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমি আজকে তোমাদেরকে অনুমতি দিচ্ছি, তোমরা যেভাবে কষ্ট পেয়ে থাকো আমার সেই কষ্ট তোমরা আদায় করে নাও, প্রতিশোধ নিয়ে নাও। আমি যদি কাউকে মেরে থাকি আমার কোমর পিঠ রেডি আছে, মারো। আমি যদি কারো ইজ্জতের উপর হামলা করে থাকি আজকে আমার ইজ্জতের উপর তোমরা সেটার প্রতিশোধ নিয়ে নাও। আমি যদি কারো মাল আত্মসাৎ করে থাকি তাহলে সেটাও তুমি আমার কাছ থেকে নিয়ে নাও। এক লোক দাঁড়িয়ে গেল মসজিদে নববীতে, সবাই অতবাক যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে 3 দিরহাম পাবো। বলে যে কিভাবে? বলে যে এক ফকির আসছিল, আপনি বলছিলেন যে তোমার কাছে কি কোনো টাকা আছে, আমার কাছে 3 দিরহাম দিয়ে আপনি তাকে ভিক্ষা দিয়েছিলেন, পরে আর সেটা সুদ হয়নি। আল্লাহ রসুল ফজল ইবনে আব্বাস তার চাচাতো ভাই, তাকে বললেন ফজল তাকে তার পাওনা দিয়ে দাও। এভাবে তার যত পাওনা ছিল ব্যক্তিগত এবং সব তিনি পরিশোধ করেছেন। এরপরে তিনি বলেছেন যে আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজের গুরুত্ব দিবে, নামাজের গুরুত্ব দিবে, আর তোমাদের অধীনস্থ যারা শ্রমিকের হক আদায় করবে। জীবদ্দশায় রসুল আরও আগেই বলেছিলেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওনা পরিশোধ করো। আরেক জায়গায় রসুল বলে গিয়েছিলেন যে যারা পাওনাদারকে ঠকায় এবং তারা ঘোরায়, তার পারিশ্রমিক ঠিকমতো দেয় না, আমি কিয়ামতের ময়দানে আমি তার ওই লোকের বিরুদ্ধে পাওনাদারের পক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দিব। সুবহানাল্লাহ, তো চমৎকার আলোচনা। এভাবে তিনি গোটা জাতিকে শেষ বার্তাটা দিয়ে গেছেন যাতে মানবতার শেষ ইয়াটা থাকে, অবশিষ্ট থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, চমৎকার আপনি বলেছেন। দর্শক মণ্ডলী, আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ যেই বাণী ছিল, ওসিয়ত ছিল সাহাবী তথা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের প্রতি, তা তো শুনতে পেয়েছেন। রাসূল অত্যন্ত গুরুত্ব দিয়েছেন আমানতের বিষয়টি। যার কাছে যার যে আমানত আছে, অর্থাৎ হকুল ইবাদাহ, বান্দার হকের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘোষণা দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল কারীমের কাছে যখন আমরা চলে যাব তখন আমরা বান্দার হক আদায় করার কোনো সুযোগ কিন্তু পাবো না, সুযোগ দেয়া হবে না। এজন্য ঋণ বা বান্দার হক যেইভাবেই আমার সাথে যুক্ত থাকুক না কেন তা কিন্তু আমাদের আদায় করতে হবে। নামাজের বিষয়ে অত্যন্ত গুরুত্বের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং পর্দা উঠিয়ে সাহাবায়ে কেরামদেরকে নামাজরত অবস্থায় দেখে গিয়েছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, পর্দা উঠিয়ে যেতে পারছেন না, ঠিক শেষ মুহূর্তে নামাজ অবস্থা দেখে গিয়েছেন এবং মনটা খুশি হয়ে গেছে, আমার উম্মতকে আমি নামাজের অবস্থায় রেখে যাচ্ছি। শ্রমিকের অধিকার নিয়ে কথা বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাওনাদার, শ্রমিক, মজদুর যারা আছে এবং অসহায় যারা আছে তাদের ব্যাপারেও, তাদের অধিকার নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন। এবং নিজেকে জালেম বানানো যাবে না, মজলুম হও, আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে। জালেমের প্রতি কখনো আল্লাহ পাকের রহমত আসে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন এই বিষয়গুলোর প্রতি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে এই যে সহজ মোটা যে কথাগুলো এখানে বলা হলো, আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা শরীয়তের কোনো মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমি যশোর থেকে বলছি, নুরুন নাহার। টিভির ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করুন। হুজুর আমার দুইটা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন, হুজুর আমি অসুস্থ এবং একটা অ্যাক্সিডেন্ট থেকে অনেকদিন অসুস্থ থাকি। এখন আল্লাহর রহমতে সবার দোয়ায় আমি এখন কিছুটা সুস্থ, কিন্তু ঠান্ডা জনিত কারণে আমি বারবার উযু করতে পারি না, একটু সমস্যা। সেই জন্য আসরে মাগরিবের আধা ঘন্টা আগে আসরের নামাজটা পড়ি এবং ওই উযুতে মাগরিবের নামাজটা পড়ি এবং তারপরে কোরআন তেলাওয়াত, জিকির আসকার করে ইশার নামাজটা পড়ি। হুজুর এতে কি কোনো সমস্যা, নামাজের সমস্যা? আবার কোনো দিন মাগরিব আর ইশার নামাজ একসাথে করি। জি, বুঝতে পেরেছি।
জি জি, আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আপনি অনেকটা সুস্থতা অনুভব করছেন। আল্লাহ তাআলা আপনাকে শেফায়ে কামিলা আজেলা তাম্মা দান করেন, আমরা দোয়া করছি। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন বুঝতে জি, পেরেছেন। আলহামদুলিল্লাহ। বিষয়টা হলো লাইসা আলাল মারিদে হারাজ। আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তিদের অনেক বিষয়ে উজর করেছেন, গ্রহণ করেছেন। তো সুতরাং আপনি যদি একেবারে উজুর নাও করতে পারেন তবুও ইসলাম আপনার জন্য আরেকটা সুন্দর ব্যবস্থা করেছে, ফাইলাম তাজিদু মাইন ফাতাইম্মামু সাইদান তাইয়্যিবা। আপনি তাইম্মাম করতে পারেন, আলহামদুলিল্লাহ। তাও আপনি উজুই করতেছেন, তা এটা তো আরও ভালো। তো আপনি উজুটা এক ওয়াক্ত নামাজের শেষের দিকে করে সেটা দিয়া আবার একই উজু দিয়া দুনো ওয়াক্তের নামাজ আদায় করতেছেন, এতে কোনো সমস্যা নেই, কোনো সওয়াবেরও কমতি হবে না। এভাবে পড়ে যাবেন ইনশাআল্লাহ। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি হুজুর ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার পরের প্রশ্ন, বলুন। হুজুর হুজুর আমার একজন, আমার পরম প্রিয় একজন আপনজন, আমার নাতি ছেলে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। আপনাদের এই অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষার জন্য দোয়া হয়েছে আমি শুনেছি এবং দোয়া করেছি। এটা শুনে হুজুর এত খুশি হয়েছে, আর সে বলেছে হুজুর নানা আপনি এই দোয়া অনুষ্ঠানে আমার সামনে রেজাল্ট একটু দোয়া করতে বলবেন হুজুরদের। আমার নাম জোনায়েদ মোহসফি। ধন্যবাদ। জি 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 জি, আমরা বুঝতে পেরেছি, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকে কামিয়াবি দান করেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। জি জি জি, প্রশ্ন করুন। হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবীর জলাধামে আগমন করলেন সেই দিন নাকি বিশ্বের বিভিন্ন প্রান্তে কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। তা এই সংক্ষেপে যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। আর 2 নম্বর প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না, এটা কথাটা কি কতটুকু ঠিক কিনা? জি জি জি, দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম শেষ প্রশ্নটি বুঝতে পেরেছেন? জি, দুটোই বুঝতে পেরেছি। প্রথমটা আসলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছেন, তো তার আগমনের মুহূর্তে অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছে, সেগুলো ইতিহাসের মধ্যে আসছে, রাসূলের জীবনীতেও আসছে। 1 নম্বর বিষয়টা ছিল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মুহূর্তে পারস্য সম্রাট, যিনি বহু বছর যাবত, শত বছর যাবত তার রাজপ্রাসাদের উপর একটা বিশাল আগুন জ্বালিয়ে রেখেছিল এবং এটার পূজা তারা করত, অগ্নি পূজা করত তারা। তো হঠাৎ করে এই আগুনটা নিভে গিয়েছিল। তো তারা হতবাক হয়ে গেছে, কেন আগুনটা নিভলো। তো তারা তাদের যে জ্যোতিষীরা আছে তারা বলল রাজাকে যে হয়তো পৃথিবীতে অলৌকিক কোনো ঘটনা ঘটেছে যার কারণে এটা নিভে গিয়েছে। তো পরে তিনি তত্ত্ব তালাশ করলেন যে পৃথিবীতে কোথায় কি অবাক কিছু হয়েছে কিনা। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ তারা তখন পেল, বলল যে মক্কায় পৃথিবীতে একজন নবীর আগমন হয়েছে, এই জন্য এটা হয়েছে। তো এইগুলো একটা জিনিস। আর রোম সাম্রাজ্যের যিনি প্রতাপশালী, অনেক সারা পৃথিবীতে শাসন করত, তো রোম সম্রাটের একটা বিরাট প্রাসাদ ছিল, সেই প্রাসাদের থেকে কয়েকটা ইট ধসে পড়েছে, অথচ কোনো ভূমিকম্প হয় নাই। ভূমিকম্প ছাড়াই একটা বিশাল প্রাসাদ থেকে কয়েকটি ইট ঝরঝর করে পড়ে গিয়েছে। তো তারাও ভীত সন্ত্রস্ত হয়ে গেল এবং তাদের জ্যোতিষীদেরকে ডাকলো, কেন এমন হলো। তো তারাও বললেন যে একজন নবীর আগমন পৃথিবীতে হয়েছে, যার কারণে এরকমটা হয়েছে। এমনিভাবে অনেকগুলো ঘটনা রয়েছে। আপনি চমৎকারভাবে দুটো বলেছেন। অর্থাৎ সারাংশ যতটুকু আমরা বুঝতে পেরেছি যে পৌত্তলিক এবং মূর্তি পূজা, আগুনের পূজা যারা করে এদের দিন শেষ, হকের আগমন বার্তা শুরু হয়ে গিয়েছে, শেষ নবীর আগমন হয়েছে, এখন আর এগুলোর কোনো সুযোগ নেই। এটাই মূলত আমাদেরকে মেসেজটা দেওয়া হয়েছে। আরেকটি প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করা হলে জগৎ সৃষ্টি করা হতো না, এই কথা তো হাদিস দ্বারা প্রমাণিত। দাইলামি রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদুল ফেরদাউসের মধ্যে বর্ণনা করেছেন, লাউলাক লামা খালাকতুল আফলাক। হে নবী, এটা হাদিসে কুদসি হিসেবে এনেছেন, হে নবী আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে আফলাক, এই পৃথিবী, আসমান জমিন, জগৎ কিছুই সৃষ্টি করতাম না। হাদিসটার সনদের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম কথা বলেছেন যে এটা একটু দুর্বলতা রয়েছে, কিন্তু এর ভাবার্থ নিঃসন্দেহে নবীজির মর্যাদা বোঝাতে গিয়ে এই হাদিসটা গ্রহণযোগ্য, কাবিলে কবুল। কোন হাদিসের সনদ
মতন যদি কোনো কারণে দুর্বল হয়, রাবির ব্যাপারে যদি কোনো কালামও থাকে, সনদের ব্যাপারেও যদি কোনো কথা থাকে, যেহেতু ফাজাইলের ক্ষেত্রে এই হাদিসটি গ্রহণযোগ্য, আমালের ক্ষেত্রে আহকামাতের ক্ষেত্রে সেই হাদিসগুলোর কথা বলা হয়েছে। তো ইউনূস সাহেব, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে হাদিসটি নবীজির মর্যাদা, নবীজির সম্মানকে বহন করে, এই জন্য হাদিসটিকে আমরা ধরবো, হাদিসটি সঠিক হাদিস। আপনি বলেছেন সহি হাদিসে আছে কিনা, বরং এই হাদিসকে মানার কারণে আপনার আমাদের নবীর প্রতি আমাদের মোহাব্বত আরো বেড়ে যাওয়ার কথা। যে আমার নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা জগতে সৃষ্টি করতেন না। কারণ তিরমিজি শরীফের মধ্যে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন যে রাসূল নিজে বলেছেন খলিকতু আদম বাইনাল মাই ওয়াত তিন, যে আমাকে তখনই সৃষ্টি করা হয়েছে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়নি। এই হাদিসও কিন্তু নবীজির সম্মান বহন করে, যদিও এই হাদিসের সনদের মতনে কিছুটা কথাবার্তা আছে। জি, পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জামালপুর থেকে। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা মানে ওই রাস্তাঘাটে ওই টাকাটা জি রাস্তা কানেকশন বিচ্ছিন্ন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চট্টগ্রাম সন্দ্বীপ থেকে উঠতেছিলাম। জি জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার যে অনুষ্ঠান করেন এটা কি মুনাজাত করা যাবে? জি জি জি, সুন্দর প্রশ্ন। আপনি না ধরলে কি গুনাহ হবে নাকি? জি ধন্যবাদ। আমাদের সাথে মোনাজাত আপনি ধরতে পারেন, না ধরলে গুনাহ হবে না। গুনাহটা করলেই হবে, এখানে আপনি কোনো কিছু ত্যাগ করছেন না, অথবা ফজিলতের বিষয় আপনি এত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমাদের সাথে দোয়ায় শরীক হয়েছেন, আপনি এই মহতি কাজে অংশগ্রহণ করতে পারেন। বাট যদি কোনো কারণে আপনার ব্যস্ততা থাকে, আপনি শরীক না হন, দোয়ায় শরীক না হন, এর জন্য নিঃসন্দেহে আপনি গুনাহগার হবেন না। জি, আল্লাহ বলছে কোনো মা সাদিকিন, আমরা তো আমাদের সাথে অনেক সাদিকিনরাও থাকতে পারে, আছেন, সেই হিসেবে আমাদের সাথে আপনিও থাকতে পারেন। ধন্যবাদ আপনাকে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। বলুন। এক নম্বর প্রশ্ন হলো ওই যে আমাদের প্রথমে নিয়ত যে পড়া, যেমন এটা পড়া জরুরি কিনা, শেষে যে মুনাজাত করে এটা কি জরুরি কিনা, এই দুটো প্রশ্ন। জি, সুন্দর প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছেন। জি, সেটা হলো নাওয়াইতানের মতো এই যে আলফাজগুলো দিয়েই আপনাকে নিয়ত করতে হবে, এটা কোনো জরুরি বিষয় না। এটা জরুরি না। আর নিয়ত ইরাদাতুল কলব, আপনি কোন নামাজটা পড়ছেন, ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল, এটা আপনার অন্তরে থাকলেই হবে। এবং কোন ওয়াক্তের নামাজটা পড়ছেন এটাও আপনার মনে মনে আপনি ধারণা করতে হবে। এক কথায় নিয়ত জরুরি, এই কথা বলা জরুরি না, এই কালিমাতগুলো জরুরি না। নিয়তটা আপনাকে করতে হবে, আপনি কি আদায় করছেন, কি আদায় করছেন না, সে নিয়ত কিন্তু আপনাকে করতে হবে, যাকে বলা হয় তায়িন নিয়ত। নিয়তের নির্দিষ্টকরণ জরুরি। আপনি ফরজ পড়ছেন না নফল, ওয়াজিব না সুন্নত, এটাকে আপনাকে নির্দিষ্ট করতে হবে। বাট এই শব্দগুলো উচ্চারণ করা জরুরি নয়। মোনাজাত নামাজের পরে করা জরুরি কিনা, নামাজের পরে দোয়া, হাত তুলে দোয়ার কথা আছে। আপনার কাছে আমরা খুব সংক্ষিপ্তভাবে শুনবো যে নামাজের পরে দোয়া তো হাদিসে আছে, দোয়া করার কথা। হাত তুলে দোয়া করার বিষয়টি কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো হাত তুলেও দোয়া করেছেন, কখনো কখনো হাত ছাড়াও এমনি বিভিন্ন দোয়াগুলো, যে মাসনুন দোয়াগুলো, সেগুলো করেছেন। তো হাত তোলা এটা বান্দার আজিজি প্রকাশ হয়। হ্যাঁ, ভিক্ষা চাওয়া আল্লাহ তাআলার শাহেনশাহী দরবারে, এটা তার বান্দার আজিজি প্রকাশ হয় বিদায় এটা এইভাবে উঠানো। জি, নিজের অক্ষমতা, নিজের বিনয় ভাব প্রকাশ হয় যখন আমরা হাত তুলি। এজন্য নামাজের পরে দোয়ার কথা আছে, হাদিসে বর্ণিত আছে, এবং দোয়ায়ে মাসুরা, আওরাদ, এরকম তো বহুত হাদিসে আছে, দোয়া আছে।
সেগুলো নামাজের পরে পড়ার কথা আছে। এখন আপনি চিন্তা করছেন যে আমি যে দোয়াগুলো করবো একটু হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আপনার রিক্কাতে কালব, অন্তরটা নরম হবে বেশি, আপনার মধ্যে একটা ভাব আসবে, বিনয় ভাব আসবে, আল্লাহ পাকের কাছাকাছি আপনি চলে যাচ্ছেন, এই ধরনের একটা ভাব নিয়ে দোয়া করলে দোয়াটা কবুলের খুব সম্ভাবনা থাকে, এই জন্য হাত তোলা। বাট এখন সম্মিলিতভাবে দোয়া আপনার সাথে যদি কেউ হাত তোলে, ইমাম সাহেবের সাথে যদি কেউ হাত তোলে, সেটাও নিষেধ নাই, আর তুললেও কোনো সমস্যা নেই, জরুরি নয়। এক কথায় আমরা যেটা বুঝতে পেরেছি। মুফতি সাহেব ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী আপনাদের সকলের জন্য আল্লাহ তাআলার কাছে আহসানের জাযা, উত্তম প্রতিদান কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের জন্য, আপনাদের জন্য, আয়োজক যারা আছেন, যারা আমরা এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছি বিভিন্নভাবে, আমাদের পৃষ্ঠপোষক বসুন্ধরা চেয়ারম্যান মহোদয় এবং আরও যারা আছেন, সকলের জন্য রব্বে কারীমের কাছে আমরা চাচ্ছি আহসানের জাযা, তিনি যেন উত্তম জাযা আমাদের জন্য দান করেন, উত্তম পুরস্কারের ফয়সালা আমাদের জন্য করেন। আজকে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দুরূদ ইস্তেগফার পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله اللهم بارك على محمد وعلى آل محمد استغفر الله ربي من على كل ذنب إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. إله العالمين ওগো রব্বে করিম, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে 12 আল্লাহ রবিউল আউয়াল মাসে আল্লাহ আমরা এক পরন্ত বিকেলে ইসলাম ও আমরা এই অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপে বসে আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি। মাওলা, আমাদের চোখে না দেখা কত ভাই বোন আমাদের সাথে এখানে হাত তুলেছে, দোয়ায় শরীক হয়েছে। আয় আল্লাহ, দেশে বিদেশে যত মানুষ আমাদের সাথে এই মুহূর্তে সম্পৃক্ত হয়েছে, রব্বে করিম তুমি আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও মাওলা। আমরা বেশক গুনাহগার। আয় আল্লাহ, আমাদের একটা পরিচয় তুমি দিয়ে রেখেছো, আমাদেরকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছো। আয় আল্লাহ, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই মাসে তার ওসিলায় আমাদের সকলের সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও মাওলা। আয় আল্লাহ, উম্মত হিসেবে আমরা তার কোনো হক আদায় করতে পারিনি, অথচ তিনি আমাদের কাছে দিন পৌঁছানোর জন্য দান দান মুবারক শহীদ করেছেন। আল্লাহ, গোটা 23টা নবুয়তি বছর আল্লাহ কত নির্যাতন সহ্য করেছেন, কত মার খেয়েছেন, দেশান্তরিত হয়েছেন। আয় আল্লাহ, তার কোরবানি, তার ত্যাগের বিনিময়ে, তার সাহাবায়ে কেরামের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমরা আজকে ওই মানের উপর আসছি। রব্বুল আলামিন ওনাদেরকে তার যথাযথ বিনিময় তুমি দান করো মাওলা। রব্বে করিম তুমি আমাদেরকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নত এবং আদর্শের উপর অটল থাকার তৌফিক দান করে দাও মাওলা। গোটা বিশ্বে আয় আল্লাহ তার যত উম্মত যেখানে নির্যাতনের শিকার হয়ে আছে, রব্বে করিম তুমি তাদেরকে আয় আল্লাহ সমস্ত নির্যাতন থেকে হেফাজত করে দাও গো মাওলা। আয় আল্লাহ, এই ইসলামের বাণী প্রচারের জন্য আমাদের এই বসুন্ধরা গ্রুপ সারা পৃথিবীর মানুষের কাছে দিন প্রচারের জন্য সুন্দর আয়োজন করেছে। রব্বে করিম তুমি তার এই আয়োজনকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও মাওলা। আয় আল্লাহ, ওনাদের আরও যতগুলো ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো কবুল মঞ্জুর করে নাও গো মাওলা। আল্লাহ, তারা যেন আরও বেশি তোমার ইসলামের খেদমত করতে পারে, তাদেরকে তুমি তৌফিক নসিব করে দাও গো মাওলা। اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.